হাই, তোমাদেরকে আজকে সুভদ্রা রান্নাঘর থেকে দেখাবো চিকেন চাপ। চলো আমি কিভাবে করি তোমাদেরকে আজকে দেখাচ্ছি। 5টা লেগ পিস নিয়েছি। এইবার আমি ম্যারিনেট করে রাখব জয়িত্রী আর কটা এলাচ। আমি এটার মধ্যে একটু হালকা ভেজে নেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। তোমরা দেখতে থাকো। একটা দেখো, চিকেন চাপের জন্য আমি কটা কাজু বাদাম 50-এর মতন আমি তেলে দিয়ে দিয়েছি। একটু হালকা লাল লাল ভেজে নেব। কাজুগুলো বেশ একটু লালচে লালচে ভাব এসে গেছে। এইবার আমি একটু পোস্ত দিয়ে দেবো 2 চামচ। পোস্তটাও হালকা করে একটু ভেজে নেব। দেখো কি সুন্দর হয়ে গেছে। আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। আর যে পেঁয়াজ দেখো, পেঁয়াজ ভাজা কি বেরেস্তা করে রেখেছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। দেখো, চিকেন চাপের লেগ পিসগুলোর মধ্যে আমি এখন ম্যারিনেট করব বলে একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর একটু কাঁচা লঙ্কা বাটা, আর 3 চামচের মতন দই। এই দিয়ে আমি এখন ম্যারিনেশন করে রেখে দেবো। চিকেন চাপের যে আমি মশলাটা করেছি, মানে গুঁড়ো করেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাখিয়ে নিচ্ছি এলাচ আর জয়িত্রী। একটা কড়াই তেল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো, আর ফোড়নে দেবো 2টো গরম মশলা 2 রকম। একটা হলো লবঙ্গ, আর 2টো দারচিনি। আমি দিয়ে দেবো একটু আদা। দেখো, আদা আর রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে আমরা 2 রকম মশলা ব্যবহার করব। একটা হলো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলো 1 চামচ হলুদ। এগুলো এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে একটু কষা মানে কষে তারপরে যখন তেলটা ছাড়বে, তখন চিকেনগুলো যে ম্যারিনেশন করে রেখেছি সেইটা দেব। দেখ, আমার মশলাটা কি সুন্দর হয়েছে। এবার আমি টক দই দিয়ে দেব। টক দইটা ভালো করে মেশাবো। টক দইটা একটুখানি হবে। টক দই যখন যে কোনো জিনিসেই দেবে, তখন গ্যাসটা একটুখানি লোতে দিয়ে তারপরে কষতে হবে, না দইটা ফেটে যাবে, ছানা ছানা হয়ে যাবে। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দেবো। দিয়ে এখন সব মিশিয়ে নেব। দেখো, মশলাটা হয়ে গেছে। আমি এবার যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখো, চিকেনটা আমার কষা হয়ে গেছে। আমি এবার একটু জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আমার চিকেন চাপ হয়ে গেছে। আমি এবার 2 ফোঁটা মিঠা আতর আর 1 ঢাকনা গোলাপ জল দিলাম। 2-1 বার ফুটলেই আমি এবার নামিয়ে ফেলবো। আমার চিকেন চাপ রেডি। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, কেমন লাগে জানাবে। তো আমি চিকেন চাপটা কি সুন্দর করে বানালাম। তোমরাও এভাবে করে দেখবে,
কেমন লাগে আমাকে জানাবে কিন্তু। আমাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব কমেন্ট করো, আমার পাশে থেকো। চিকেনটা বানিয়ে টাটা। ফেললাম। এরকম করে তোমরাও খেয়ে দেখবে কেমন লাগে। আর আমরা অতিথি এলে তো এইভাবেই আমরা তৈরি করি, সবাই চেটেপুটে খায়, আমরাও চেটেপুটে খাই, ছোট বাচ্চা বুড়ো সবাই খেতে পারে। তোমরাও এইভাবে করবে। টাটা। সুভদ্রা রান্নাঘরের পাশে থেকো।